সমস্যাটা হইলো এখানে যে গভর্নমেন্ট থেকে করতেছে রাস্তা কাটিয়ে যে আমরা জায়গার সাইডে দিয়ে যে নালা ড্রেন করতেছে, আমরা এখানে জায়গার মালিক হিসেবে আমরা কেউ জানি না। আমরা মানে হঠাৎ আজকে সকালবেলা আমরা এখানে খবর দিচ্ছি, আমরা পটিরা থাকি, আমরা জায়গা এখানে আছে ওই প্রথম জায়গাটাই আমরা, এরপরে হইলে আরো অন্যরা এখানে আমরা হাজার হাজার কৃষক আছে, কিন্তু এদিকে যে জলের যদি এরকম দেওয়া হয় আমরা তো পুরা ক্ষেত পুরা বালু পুরা নষ্ট করলি। এখানে খাসটা কিতা হইতো, এখানে খাসটা কিতা হইব আমরা কিছু জানি না। আমরা তো এখানে এদিকে কালবাটার মতো খাটা হয়ে গেছে, কে খাটে আমরা এমনি সঠিক তখন কইতাম না। এখানে এখানে কোনো পাইছি না, শ্রমিক পাওয়া গেছে, শ্রমিকও পাওয়া গেছে না। আমরা তো সকালে এখানে আইছি, আমরা আজকে আইছি সবাই দেখার লাগে, তো আমরা অপেক্ষা করতেছি, তারা তো কেউ আইছে না, আমরা তো কইতাম না, কন্ট্রাক্টরও নাই কে বা। আচ্ছা, আপনার অভিযোগটা হইলো এই রাস্তাটা খাটা হইতো না, খাটা হইতো না, এখানে কালভার্ট লাগতো না, কালভার্টের প্রয়োজন নাই, কারণ এখানে হইলে আমরা ক্ষেত পুরা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে কি কালভার্ট তৈরি করা হইতো, এটা সম্পূর্ণ অযৌক্তিক ভাবে এখানে কালভার্ট তৈরি করা হইতেছে, এটা কোনো প্রয়োজনই নাই। এখানে কি কালভার্ট হইব না? এখানে আমরা আমাদের ধারণা কালভার্ট হইব, কারণ কালভার্টের মতো করে তারা রাস্তা তারা কাটছে, অর্ধেক কাটছে, বাকিটা হয়তো বা এই সাইডটা কাজ করার পরে বাকিটা কাটবো, আমরা এখনো ক্লিয়ার নাই। কিন্তু রাস্তাটা কালভার্ট যদি হয় তা কি ক্ষতি কিতা? কালভার্ট হইলে পরে যে সব এই যে সরার সব জল এই মাঠে ঢুকবো, আমরা ক্ষেত করতে পারতাম না, বালু ঢুকবো, এই জলের লগে বালু ঢুকবো, ঢুকে সে সব জমি বালুয়ে নষ্ট করে নেব, আমরা ক্ষেত হইতো না, ফসল নষ্ট হইব, আমরা তারপরে আমরা বাড়ি করে গিয়ে জল উঠতে পারে। হ্যাঁ, এমন অবস্থা হইব বাড়ি করে গিয়ে জল উঠবো। এখন যে কালভার্টের লাগি এমনিতে বৃষ্টির জল 4 দিন থাকে আমরা মাঠে, হ্যাঁ এমনিতে বৃষ্টির জল 4 দিন মাঠে থাকে, আর এই যদি কালভার্ট দিলে অতিরিক্ত জলে ধান জায়গা নষ্ট হইব, এতে কৃষকের কালভার্ট হইছে 4টা। আচ্ছা, এখন কাজ করাইতেছে আপনারা জানেন না, আমরা এই ব্যাপারে আমরা কিছু জানি না, এখানে অন্ধকার